আগে জানতাম ভালোবাসার কাছে টাকা হেরে যায়। আজকাল টাকার কাছে ভালোবাসা হেরে যায়। টাকা যার কাছে আছে তার কাছেই ভালোবাসা আছে, আত্মীয়স্বজন আছে, মা-বাপ আছে। মানে কি বলবো, টাকা ছাড়া এই দুনিয়াতে কেউ চলতে পারবে না। আর টাকা যার কাছে আছে তারই মূল্য আছে। তো কি আর বলবো, টাকা ছাড়া মনে করেন এই দুনিয়াতে চলা যাবে না। আপনি গরিব হন, অনেক মানুষ অবহেলা করবে, অনেক মানুষ মুখের উপরে অনেক অনেক কথা বলে দিবে। যখন আপনার কাছে টাকা থাকে তখন দেখবেন মানুষের হাসি, মুখের কথা, মানুষের ভালোবাসা দেখলে মানে বোঝাই যায় না এই মানুষটি কি আগে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছিল যখন কি না আমার কাছে টাকা পয়সা আছিল না। মানে কি বলবো, মানুষের ৩-৪ রকমের রূপ আছে যেগুলো কি না গরিব ফকির বিপদ আপদে পড়লে বোঝা যায়। মানে অনেক রকমের রূপ দেখা যায়। তো কি আর বলবো, কিছু বলার নাই। দুনিয়াতে আমি একটা কথাই বলবো, ভাই দুনিয়াতে যাই করেন না কেন টাকা ইনকাম করার চেষ্টা করবেন। কারণ আজকাল এই দুনিয়াতে টাকাটাই আসল। মা বাপও পছন্দ করবে না যখন আপনার কাছে টাকা না থাকবে। টাকা থাকলে আপনি দুনিয়াটাকেও আপনার হাতের মুঠোয় করতে পারবেন। বিশ্বাস করেন, আপনাদের ভাইয়ার সাথে যখন আমি বিয়ে করছি, আগে জানতাম, আগে শুধু বলতাম বিয়ের আগে যে না, টাকা টাকা কিছুই না যদি ভালোবাসা থাকে। এখন হাড়ে হাড়ে টের পাই যে টাকাই সব। ভালোবাসা থাকলে থাকুক, না থাকলে নাই, টাকাই সব। যখন কিনা ভাত খেতে পারবে না, যখন কিনা চলাফেরার কষ্ট হবে, তখন ভালোবাসাও জানলাটা পালাবে। আগে বলতো মুরব্বীরা, আসলে সত্যি আজকাল বাস্তবতাটাই এরকম, যার কাছে টাকা আছে তার কাছে মূল্য আছে। কিছু কিছু মানুষের কথা এখনও ভোলা যায় না। কি বলবো, এত পরিমাণ আঘাত দিয়ে কথা বলে, সেই কথাগুলো ভোলার মতনই না। তো যাই হোক, কিছু অতীতের কথা মনে পড়ে যায় অনেক দুঃখে কষ্টে থাকলে, আমার যেরকম হয়। তো যাই হোক, এই যে এটা হলো আমাদের ঈদগার মাঠ। আপনাদের ভাইয়াই দেখাইতেছিল যে আমাদের রাস্তাঘাটগুলো দেখাও, আমাদের এলাকার সব কিছু দেখাও। তো আমিও দেখাইতেছি, কারণ আমার মেয়ে কান্নাকাটি করতেছে। সে প্রত্যেকটা দিন মজা খায়, সে ভাত খেতে পছন্দ করে না। ভাত খাওয়ায়নি দেখে আজকে এই কষ্ট লাগতেছি। আর আমার মেয়ে তো অনেক অনেক খুশি, দৌড়ে যাচ্ছে বাবার সাথে মজা কিনতে। তো আজকাল আমি ভিডিও দিই না, কারণ মন মেজাজ কিছুই ভালো না। ভিডিও করা যে কতটুকু কষ্ট একমাত্র যারা ভিডিও করে ছাড়ে একমাত্র তারাই বোঝে। কিছু কিছু মানুষ তো বইসা থাইকা শুধু ভিডিও না দেখে একটা আজে বাজে কমেন্ট করে দেয়। এইসব দেখলে আরও বেশি মনটা খারাপ হয়ে যায়। তার জন্য ভিডিওটা অত দেওয়ার চেষ্টা করি না, আর দিতেও মন চায় না। আর শুধু শুধু ভিডিও দিয়ে কী লাভ, যারা ইনকাম করতে পারে তাদের ভিডিও দিলেই বেশি লাভ। তো এদিকে যে আপনাদের ভাইয়াই দেখাইতেছে কি খাবে, তো সে এইটা নিয়ে লজ্জায় পড়ে গেছে। আমি তাকে ভেঙ্গাইতেছি, এই আসতে না আসতে কি নিয়ে ফেলছে, ধইরা ফেলছে, বড় একটা মজা। তো আমি তার সাথে মজা করতেছিলাম, সে তো লজ্জা পেয়ে গেছে। তো কি আর বলবো, এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। যদি আপনারা সাপোর্ট করেন, সাপোর্ট না করলে ভাই ভিডিও ছাড়তে একটু মন চায় না। কারণ একটা ভিডিওর পিছনে অনেক অনেক পরিশ্রম করা লাগে, যে পরিশ্রমটা কি না আমি কোনো ফলই পাই না। কষ্ট করলে মিষ্টি পাই, আমি কষ্ট 2-3 বছর ধরে করতেছি এই ভিডিওর পিছনে, এখন পর্যন্ত মিষ্টি পাইতেছি না, উল্টা কি নিজেকে নিজে শেষ করে দিচ্ছি মনে হচ্ছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া যে বলতেছে যে আমার কুলে আসো, কান্দে আসো, কিন্তু আসবে না, সে কান্দতে আসবে না। তার জন্য তো সে তার বাবার কুলেই উঠছে। তো কি আর বলবো, মেয়ে অনেক দুষ্টু, মেয়ে তার বাবাকে অনেক ভালোবাসে, তার বাবাও তার মেয়েকে অনেক ভালোবাসে। যাই হোক, তার বাবা অতটা তাকে মনে করে না। আমার এই ছোট্ট মেয়েটা তার বাবাকে যতটুকু মনে করে। আপনাদের ভাইয়ার সাথে রাগ করে আমি চলে গিয়েছিলাম বাবার বাড়ি। তো বলছিলাম